বাংলাদেশে আসন্ন নির্বাচন সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশে হবে বলে আশা ভুটানের। নির্বাচনে যে সরকারে আসুক তাদের সঙ্গে কাজ করবে দেশটি। বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের সঙ্গে বৈঠকে এমন আশাবাদ জানিয়েছেন ঢাকা সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এদিকে তিনি রাতে বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির 3 নেতা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলাপ করেন তারা। ভুটানের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং ফুলের তোড়া উপহার দেন। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়েও কথা বলেন তারা। ওনারা আশা করেন যে নির্বাচনে সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় নির্বাচন হবে এবং জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে এবং যে গভর্নমেন্টটি আসুক তারা তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে। ট্রেড নিয়ে কথা বলেছি, আমরা আপনার এনার্জি নিয়ে কথা বলেছি এবং আপনার খুব বাংলাদেশের প্রথম রিকগনিশন দিয়েছিল কিন্তু ভুটান। আমরা সেটাই তাদের আবারও ধন্যবাদ জানিয়েছি এবং আমরা মনে করি যে ভুটানের সঙ্গে আমাদের সম্পর্কটা অত্যন্ত হৃদ্যতাপূর্ণ এবং এটা বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন ভুটানের সঙ্গে সম্পর্ক আরও আপনার শক্তিশালী করা। বিএনপি প্রতিনিধি দলের আগে সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামাতে ইসলামীর 4 নেতা, যাদের নেতৃত্ব দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার সকালে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুদেশের বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। 3 দিনের সফর শেষে সোমবার ঢাকা ছাড়বেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।